ভারতের পণ্ডিত শ্যামশঙ্কর থেকে মমতা শঙ্করের দারুণ দারুণ ঘটনাবহুল আত্মজীবনী জানতে পুরো ভিডিওটি শুনতে পারেন সুপ্রিয় দর্শক ও শ্রোতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে মমতা শঙ্কর বলেন, আজকাল যেমন হয়েছে যে শাড়ি পরবো কিন্তু আমার আঁচলটা ঠিক মতো থাকবে না। আগে আমরা যেরকম বলতাম রাস্তার মেয়ে, ক্ষমা করবেন বলছি বলে, যারা ল্যাম্প পোস্টের তলায় দাঁড়িয়ে থাকে বলতাম তারা ওরকম ভাবে দাঁড়াতো, কিংবা যদি গ্রামে কাজ করতে করতে শাড়ি সরে যেত সেটা কোনো দোষের ছিল না। এরা মানুষকে আকর্ষিত করার জন্য করত, তাদেরও আমি শ্রদ্ধা করি, তারা তাদের পেশার জন্য এমনটা করছে। কিন্তু আজকাল যারা বিনা কারণে ওরকম ভাবে শাড়ি পরেন, তারপর লোককে কিছু বললে রেগে যান, মেয়েদের নিচু করা হচ্ছে। মেয়েরাই তো মেয়েদের নিচু করছে, পুরুষ সম্মান করবে কি করে যদি আমাদের নিজেদের মর্যাদা না থাকে? প্রশ্ন ছিল অভিনেত্রীর, তাতেই নিন্দার ঝড় ওঠে। কে এই সাহসিকা মমতা শঙ্কর? চিরসবুজ লাস্যময়ী নৃত্য ও অভিনয় শিল্পী মমতা শঙ্করের দাদু পণ্ডিত শ্যামশঙ্কর ছিলেন বাংলাদেশের নড়াইল জেলার অধিবাসী, একজন অভিনয় কলার রসজ্ঞ সমজদার। ঝালোয়ারের মহারাজার ব্যক্তিগত সচিব হিসেবে চাকরি করার সুবাদে ভারতের উদয়পুরে পুত্র উদয় শঙ্করের জন্ম হয় 1900 সালের 8 ডিসেম্বর। জন্ম উদয়পুরে হওয়ায় উদয়পুরের নামে ছেলের নাম রাখেন উদয় শঙ্কর। সম্ভবত পারিবারিক প্রভাবেই স্বভাবগতভাবে নৃত্য ও অঙ্কন সাধনার মধ্য দিয়ে বেড়ে ওঠেন উদয়। মাত্র 19 বছর বয়সে 1919 সালে উদয় শঙ্কর নৃত্য ও অঙ্কনে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণের জন্য লন্ডনের রয়্যাল কলেজ অফ আর্টসে ভর্তি হন। সেখানে তিনি প্রাচ্য ও পাশ্চাত্য চিত্রাঙ্কন এবং নৃত্যের উপর তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় বিষয়েই প্রশিক্ষণ নেন। নৃত্যের ক্ষেত্রে সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে 1929 সালে তিনি ভারতে ফিরে আসেন। এর কয়েক বছরের মধ্যেই তৎকালীন ভারতীয় জনপ্রিয় নৃত্যশিল্পী ব্যালে নর্তকী অমলা শঙ্করকে বিয়ে করেন। ইতোমধ্যে উদয় শঙ্করের দলের নৃত্য ও চিত্রকলার খ্যাতি ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। 1930 সাল থেকে 1942 সাল পর্যন্ত উদয় শঙ্করের দল আমেরিকা ও সারা ইউরোপে 889টিরও বেশি প্রদর্শনী করে তাক লাগিয়ে দেন। উদয় শঙ্করের আকর্ষণীয় অভিনয় কলা দক্ষিণ এশিয়ার ধ্রুপদী লোকনৃত্য ও সঙ্গীতের সমৃদ্ধি সম্পর্কে পাশ্চাত্য জগতে এক নতুন ধারণার জন্ম দেয়। 1937 সালে কলকাতায় উদয় শঙ্করকে প্রদান করা হয় এক বিরচিত সংবর্ধনা। রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং তাকে অভ্যর্থনা জানান। রবীন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণায় উদয় শঙ্কর 1939 সালে হিমালয়ের পাদদেশ আলমোড়ায় শঙ্কর ইন্ডিয়া কালচারাল সেন্টার নামে একটি ইনস্টিটিউট স্থাপন করেন। এই কেন্দ্রে তিনি ভারতনাট্যম নৃত্যে কডপ্পা পিল্লাই, মণিপুরীতে অমবি সিং এবং সঙ্গীতে উস্তাদ আলাউদ্দিন খাঁ প্রমুখ গুরুজনকে শিক্ষাদানের জন্য আমন্ত্রণ জানান। উদয় শঙ্করই সারা বিশ্বে নৃত্যকে সঙ্গীত ও নাটকের সমমর্যাদায় উন্নীত করেন। 1960 সালে তিনি কলকাতায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। মৃত্যুবরণ করেন 1977 সালে। উদয় শঙ্কর দম্পতির 2 কন্যা, আনন্দ শঙ্কর ও মমতা শঙ্কর। মমতা শঙ্করের আত্মজীবনী নিয়ে দারুণ দারুণ খবর জানানোর জন্যই উপরের সেই আলোচনার অবতারণা। মমতা শঙ্করের জন্ম 1955 সালে ভারতের কলকাতায়। উল্লেখ্য, উস্তাদ রবি শঙ্কর মমতার জেঠু। শঙ্কর পরিবারের 3য় প্রজন্মের মমতা শঙ্কর মডার্ন ভারতবর্ষে আট পরে খাঁটি বাঙালি অনন্যা এক নারী। সম্প্রতি নারীদের শাড়ি পরা নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ান মমতা শঙ্কর। পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্কর শাড়ি পরা নিয়ে তির্যক মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে মেয়েদের শাড়ি পরা নিয়ে মন্তব্য করেছিলেন এই অভিনেত্রী। মন্তব্যটি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। সাধারণ মানুষ, অভিনয় শিল্পী থেকে শুরু করে লেখক, সমাজকর্মী সবাই মমতা শঙ্করের ওই মন্তব্যে তীব্র বিরোধিতা শুরু করে। কেউ আবার মনে করেছেন অভিনেত্রীর মন্তব্যে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। কিন্তু কি এমন বলেছিলেন মমতা শঙ্কর জানিয়ে এত তোলপাড়?
আজকাল যেরকম হয়েছে যে শাড়ি পরবো কিন্তু আমার আঁচলটা প্রপারলি থাকবে না, আমার আঁচলটা এইখান থেকে যাবে, ক্ষমা করবেন এটা বলছি বলে। মমতা শঙ্কর আজীবন মমতা শঙ্করই রয়ে গেছেন, জীবন আচরণে একটু বদলাননি। শাখা পলা, কপালে লাল টিপ এসবই বাঙালির সংস্কৃতি তিনি ধারণ করে চলছেন। যে যাই বলুক, মমতা তার মতামতে অনড়। মেয়ে হয়ে তার বক্তব্য স্পষ্ট, মেয়ে হয়ে মেয়েদের খাটো করাটা বন্ধ করা উচিত। অনেকে আমাকে নিয়ে ভাবেন এসব পোশাক পরলে লোকে ভাববে আমি গেও, তাদের থেকে আমি কিন্তু বেশি সাহসী, বেশি মডার্ন। কথাটিও মনে রাখবেন, আমি মানধাতা আমলের নই, আমি অত্যন্ত মডার্ন, কিন্তু আমার মনে হয় নিজের ডিগনিটিও বজায় রাখা উচিত। ভারতীয় সভ্যতায় যে পোশাকে বৈচিত্র্য রয়েছে এবং তা যে কখনই কারো চোখে দৃষ্টিকটু লাগে না, তা নিয়েও কথা বলতে শোনা গেল মমতা শঙ্করকে। নিজের বক্তব্যে তিনি আরো যোগ করেন, তিনি বলেন আমাদের ভারতবর্ষের পোশাক কিন্তু খুব আধুনিক। কোনো সাঁওতাল এলাকার হোক বা নাগাল্যান্ডের মেয়েদের কথা হোক, মনে করে দেখুন মৃগয়া ছবিতে আমার পোশাক কি ছিল। আমার মা বাবা কিন্তু কোনোদিন এ নিয়ে একটি কথাও উচ্চারণ করেননি। তারা বেশ প্রাচীনপন্থী ছিলেন, সেই ট্রাইবটার প্রতি সম্মান দিয়ে আমার ওই পোশাক পরা ছিল, নিজেকে জাহির করার জন্য নয়। এবার আসা যাক মমতা শঙ্করের পরবর্তী জীবন কাহিনীর কিছু গুরুত্বপূর্ণ অংশ নিয়ে। মিঠুন চক্রবর্তীর সঙ্গে বিয়ে ভাঙার পর মমতা বিয়ে করেন চন্দ্রোদয় ঘোষকে। চন্দ্রোদয় ঘোষ একজন সঙ্গীত পরিচালক ও অভিনেতা, তবে অভিনেতা হিসেবে যতটা না পরিচিতি পেয়েছেন, সঙ্গীত পরিচালক হিসেবে তার চেয়ে বেশি। মমতার গানের গলা খুবই চমৎকার, পাশাপাশি নাচও করতেন। জীবনের এই পর্যায়ে এসেও নৃত্যকে আঁকড়ে রেখেছেন। বর্তমানে মমতা একটি নাচের স্কুল পরিচালনা করেন। স্বামী চন্দ্রোদয় ঘোষ চালান গানের স্কুল। ছোট ছোট বাচ্চাদের তিনি গান শেখান। তার মাধ্যমে ভারতে অনেক বিখ্যাত গায়ক সৃষ্টিও হয়েছে। চন্দ্রোদয় ঘোষের সঙ্গে মমতার গানের সূত্র ধরেই একসময় সম্পর্ক গভীর হয়, প্রেম থেকে পরিণয়। পরিবারের সম্মতিক্রমেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই দুজন গুণী শিল্পী। এখনই অবধি এক ছাদের নিচে রয়েছেন, কোনো প্রকার মনোমালিন্য হয়নি। সুখী দাম্পত্য জীবনে তাদের ঘরে 3 সন্তান। তারা সবাই ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত এবং প্রতিষ্ঠিত। চন্দ্রোদয় ঘোষ এখন আর আগের মতো সিনেমায় কাজ করেন না। চন্দ্রোদয় দম্পতির জীবন আচরণ কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।